বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকাল সকাল চলে গেছি কিন্তু মাছ আড়তে, মেছেদা মাছ আড়তে মাছ কেনার জন্য। তো আজকে অনেক মাছ আমদানি হয়েছে, দেখতেই পাচ্ছ কত ধরনের ইলিশ রয়েছে, বিভিন্ন রকমের কিন্তু মেছেদা মাছ আড়তে মাছ পাওয়া যায়। তো তোমরা কারা কারা মেছেদা মাছ আড়তে ভিজিট করেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে কমেন্টে জানিও। আজকে অনেক ইলিশ মাছ উঠেছে দেখতেই পাচ্ছ, আর বিভিন্ন সাইজ বিভিন্ন রকম দাম রয়েছে। 300, 400, 500, 600, 1000, 1200, 2000 এরকম দাম রয়েছে। শুধু যে ইলিশ রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু সব ধরনেরই মাছ পাওয়া যায়। সামুদ্রিক মাছ পাওয়া যায়, নদীর মাছ পাওয়া যায়, সঙ্গে কিন্তু পুকুরের মাছও পাওয়া যায়, জ্যান্ত মাছ। তো এই যে দেখতে পাচ্ছ ইলিশগুলো কি চকচক চকচক করছে। তো এখান থেকে তো আমি অনেকটা পরিমাণ ইলিশ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ইলিশ কেন নিচ্ছি, বাড়ির জন্য নিচ্ছি না। তো আর কেন নিচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, তার জন্য কিন্তু রেগুলার ব্লগ দেখতে হবে। তো এইখান থেকে ইলিশটা নিলাম, এটা বললো তো ডায়মন্ড হারবারের ইলিশ। তো মানে কেমন হবে জানি না, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ইলিশগুলো কেমন ছিল। আর হ্যাঁ, ওই 700-800 টাকা করে নিয়েছিল। তো নিয়েছে আমাদের পরিমাণ মতো। এই যে দেখছো বাবাও গিয়েছে, বাবা হচ্ছে বেছে বেছে নিয়ে নিচ্ছে। তো কেন নিচ্ছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে, তার জন্য কিন্তু পুরো ব্লগটাও দেখতে হবে, রেগুলার ব্লগ দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে যে আমরা লিস্টটা কেন নিয়েছি। তো চলো এরপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা আমি শুরু করব। বন্ধুরা চলো, আজ পর্ব এটা একদম বাগান, সবজি বাগান, কত সুন্দর দেখো, ভেন্ডির গাছ। দেখো কাকু কত সবজি তুলছে, এই দেখো এগুলো কি সুন্দর কুলে খাড়া। ওইগুলো কি কচু গাছ কাকু? ওই যে আমাদের ঘর তার পাশে, এই দেখো কচু শাক, পেঁপে, কত পেঁপে হয়েছে। এখানে ঝিঙ্গে গাছ দেখাবো না, ঝিঙ্গে গাছ, কত ঝিঙ্গে হয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর ঝিঙ্গা হয়েছে, কত ঝিঙ্গা হয়েছে কাকুর বাগানে। ঝিঙ্গা বাগানে ঢুকে আমি ভট ভিডিও করছি। ওখানে কত ভেন্ডি হয়ে আছে, এই যে একটা কি বড় ঝিঙ্গা। অনেক কিছু কাকু সবজি রয়েছে, উচ্ছে, এটা কুমড়ো গাছ। ও কাল একখানা রোদ গেছে, কাল জীবন বের করে দিছে মানুষ তো, যারা বাইরে বেরে। দুটো দিয়ে বলে দেয় এইটা ইয়াতে এটা করে দেবো সেটাই ভালো লাগে আজকে। তো বন্ধুরা আজকে একটা ইউনিক রেসিপি বানাবো। তো এটা হচ্ছে মুসুর ডাল, তার সঙ্গে বেটে নিয়েছি চিংড়ি মাছের দাঁড়া। তো নোনা চিংড়ির দাঁড়া দিয়ে আর মুসুর ডাল দিয়ে একটা দারুণ কিন্তু বড়া হয়, আর খেতে দারুণ টেস্ট লাগে। তো মুসুর ডালটা ভিজিয়ে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু অন্য কোনো ডালও ইউজ করতে পারো। তো যাই হোক, এখানে কিন্তু মুসুর ডাল আর চিংড়ি মাছের দাঁড়াটা বেটে নেব। তো এই যে দেখছো বেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এতে একটু আদা কুচি আর একটু রসুন কুচিও দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বড়ার আকারে অল্প তেলে ভেজে নিচ্ছি। আর এটা খেতে দারুণ টেস্ট লাগে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। তোমরা চিংড়ি মাছের যে দাঁড়া হয় না, দাঁড়াটাকে না ফেলে এইভাবে বড়া বানিয়ে খেও, এত দারুণ টেস্ট লাগে না, মানে কি বলবো, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এরপর চলে গেলাম বাজারে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে, আর ভিডিও করা হয়নি। তো আজকে রাখি কিনতে গিয়েছি, রাখি পূর্ণিমার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটা কয়েকদিন আগেকার ভিডিও। তোমরা কে কীভাবে রাখি সেলিব্রেট করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো কত ধরনের রাখি, তো আমি এই রাখিগুলো নিয়েছি, এই রাখিগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে। তো প্রত্যেক বছর ভাইকে ফুলেরই রাখি পরানো হয়, কিন্তু ভাই বললে ফুলের থেকে আর্টিফিশিয়াল রাখিগুলো ওর বেশি পছন্দ। তো ভাবলাম ঠিক আছে চলো, তো এবছরের জন্য আর্টিফিশিয়াল রাখি কিনে নিচ্ছি। তো অনেকগুলোই রাখি কিনবো, কারণ ছেলে তার স্কুলের বন্ধুদেরকে পরাবে, তো সেই নিয়ে অনেকগুলোই রাখি কেনা হবে। তো চলো সবগুলো কিনে নিই। আর এই দোকানটাতেই বাজারের মধ্যে এখান থেকেই নিয়েছিলাম আমি রাখি। তো এই দোকান থেকে অনেক কিছুই কেনাকাটা হয়, তো সেই জন্য একটু ভাবলাম চলো আজকে রাখির কালেকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি সুন্দর সুন্দর কালেকশান রয়েছে দেখতে পাচ্ছ।
তো আমি এইগুলো নিয়েছি, এগুলো এত ভালো লাগছে না, খুব ভালো লাগছে। তো যাই হোক এখান থেকে তো রাখি নিয়ে নিলাম। তো এবার রাখি নিয়ে যাব বাড়ি, আর একটু বাজারও এসেছিলাম, বাজার করার ছিল। তো এরপরে যাব, মাও এসেছে, মা আর আমি দুজনে মিলেই বাজার করতে এসেছিলাম। তো যাই হোক রাখি কেনা হয়ে গেছে। এরপর একটু মেডিসিন শপে গেলাম মেডিসিন নেওয়ার জন্য। আর এই মেডিসিন শপটার নতুন হয়েছে থার্মাল গেটে। তো থার্মাল গেট থেকে ওই মিষ্টি মলের ঠিক অপোজিটেই হয়েছে। তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর দোকানটার নামটা আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি, তার আগে ভেতরে কিন্তু কালেকশান রয়েছে, শুধু যে মেডিসিন পাওয়া যায় তা কিন্তু নয়, তার সঙ্গে কিছু কসমেটিকও দেখতে পাচ্ছি, বাচ্চাদের বেবি ফুডের খাওয়ার টাওয়ারও সবই পাওয়া যায়, হরলিক্স পিডিয়াসিও সব কিছু রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। তো এই যে দেখতেই পাচ্ছ ছেলে এই যে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানটা মেডিসিনটা বলেছি, উনি বের করছিলেন, ততক্ষণ তার দোকানটা শেয়ার করে দিলাম। এই দেখো কসমেটিকও রয়েছে, কিন্তু এখানে ফেসিয়াল কিটও পাওয়া যাচ্ছে, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারো, ফেস ওয়াশও রয়েছে। তো সব কিছুই পাওয়া যাচ্ছে একরকম ভালো, একই ছাদের তলায় অনেক কিছুই পাওয়া যায়। আর এই যে এসআর ফার্মেসি, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। তো চলো এরপর আরও কিছু কাজ রয়েছে, সে কাজগুলো করে নিই। তো এরপর গেলাম একটু তুলোর দোকানে, তুলো নেওয়ার জন্য একটা বালিশ বানানো হচ্ছে, এই বালিশটা বানানো হচ্ছে। তো কাকিমা কীভাবে বালিশ বানাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এইগুলো হচ্ছে লাইলন তুলো, এগুলো প্রাইস ওই 250 না 260 টাকা করে বললো কিলো, ভুলে গেছি আমি। তো যাই হোক এখান থেকে নিয়ে ওই কাকিমার সঙ্গে গল্প করছিলাম, আর এই যে কাকিমা কীভাবে বালিশ বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো বিভিন্ন রকমের তুলো পাওয়া যায়। তো এই পা বালিশটা না এই তুলো দিয়ে করলে বেশ ভালো হয়, কোনো দিনও পা দিলে সবসময় উঠিয়ে থাকে। তারপরে এই যে ওজন ধরে কাকিমা ওজন করে নিচ্ছিল, তো ওজন করে তারপরে এবার নিয়ে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আরজি কর নিয়ে। তো চলো আরজি করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা 14ই আগস্ট যেদিন গোটা রাজ্যের এবং গোটা দেশের মহিলারা ডাক দিয়েছিল তাদের রাতের অধিকার বুঝে নেওয়ার জন্য, সেই রাতের অধিকার বুঝে নেওয়ার দিন আমরা তৈরি করি, আমরা প্রতিষ্ঠা করি মেচেদা সিটিজেন ফোরামে। আমরা সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা যতদিন না তিলোত্তমার বিচার হচ্ছে, আমরা নির্দিষ্ট ব্যবধানে আমরা প্রতিবাদ মিছিল মেচেদাতে সংগঠিত করব। গোটা রাজ্যে গোটা দেশ যেভাবে আমরা মেচেদা পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার, আমরা মেচেদাতেও আমাদের এই মিছিলকে সংগঠিত করব। আমরা আজকে 19 আগস্ট সোমবার আমরা যে মিছিলের ডাক দিয়েছিলাম, শুধুমাত্র মেচেদা সিটিজেন ফোরাম নয়, এই মিছিলে মেচেদার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন আমাদের মিছিলে যোগ দিয়েছেন, আমাদের মিছিলকে বহরে বাড়িয়েছেন, আমাদের মিছিলকে আকারে বাড়িয়েছেন। আমরা কৃতজ্ঞ থাকবো। পপুলার রাখি পূর্ণিমার দিনে ভাইকে রাখিয়ে পরিয়েছিলাম, কিন্তু ক্লিপটা নেওয়া হয়নি, তো এইভাবে প্লেট সাজিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য